প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি। দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। প্রথমে অনুরোধ করি, আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। মাসুদ ভাই, এই যে আমাদের প্রধান উপদেষ্টা উনি জানাইছেন, দুঃখ প্রকাশ করছেন, বলছে সাংবাদিকদের সাথে থাকবেন। কালকে এই ঘটনাটা যখন হয়, এই ঘটনাটা তো আগুন জ্বালানো ওখানেই স্টপ করা যেত। সেটা না করে আপনি একটা কিছু কিছু ভিডিও দেখছেন কিনা জানি না, কাউরান বাজারে যখন যায় এবং আর্মি সেখানে যায়, আর্মিকে বলে যে আপনারা কাকে কাকে উদ্ধার করবেন উদ্ধার করে নেন, আমাদের সময় নাই, আমরা এটাকে ভাঙতে হবে, আগুন জ্বালাইতে হবে। 10-12টা ছেলে পেলে, তো সেনাবাহিনীর এতগুলো অফিসার তারা মিলে কি 10-12টা ছেলে ঠেকাইতে পারতো না? ঠেকাইতে পারতো। বা আর্মি যদি চাইতো এগুলোকে সবগুলোকে ঠেকাইতে পারতো, কিন্তু আর্মি সেটা না ঠেকাইয়া বরঞ্চ তাদেরকে বুকে জড়াই ধরে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, টাইম চায় তাদের কাছে। কেন ভাই? এটা সম্পদ নষ্ট হবে। আপনি সেনাবাহিনীর লোক, পুলিশের লোক, আপনারা একটা দেখতেছেন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হবে, সেই জায়গায় আপনারা তাদেরকে টাইমও দিচ্ছেন যে ঠিক আছে আমাদের 20 মিনিট টাইম দেন, আমরা লোক বের করে নিই, এরপর আপনারা ভাঙেন। ভাই, আমরা কোন দেশে আছি ভাই? বা আমরা কোন যুগে বসবাস? তার মানে কি সেনাবাহিনীর চেয়ে ওই 10-15টা ছেলেই শক্তিশালী? আর সেগুলো হওয়ার পরে আজকে প্রধান উপদেষ্টা বলেন যে আমরা সাথে আছি। কয়েকদিন আগে দেখলেন যে ডেইলি স্টার আর এই প্রথম আলোর উপরে আপনার যাইয়া ওই গরু কোরবানি দিবে, এইটার প্ল্যান করে, ওই করে। তা আমি আপনার একটা কথা কই, জান, আমি আজকে একটা স্ট্যাটাস দিলাম, সেটা হচ্ছে কিরকম জানেন? স্ট্যাটাস দিলাম যে এই শর্ট সার্কিটে প্রথম আলো অফিস বশীভূত, মানে জৈলাপুরিয়া গেছে। সূত্র হচ্ছে যে আপনার ডেইলি স্টার, আর বিড়ির আগুনে ডেইলি স্টার জ্বলে পুড়ে সরকার, সূত্র প্রথম আলো। কাহিনী কি এরকম মনে হয় আপনার কাছে? যেই কাজটা আগে করা যায় সেই কাজটা করলেন না আপনারা। প্রথমে জইলা যাইতে দিলেন, পুইরা যাইতে দিলেন, ধ্বংস হইতে দিলেন, এরপরে বললেন যে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থেকে লাভ কি? আর মিডিয়ার স্বাধীনতা তো আপনারা আইসা মাত্র বলছেন যে মিডিয়া, আপনারা মুখ খুলে কথা বলেন, মন প্রাণ খুলে কথা বলেন। এই প্রথম আলো ডেইলি স্টারের উপর তো শেখ হাসিনাও খেপা ছিল না? শেখ হাসিনাও তো বলছে এটা আমেরিকার দালালি করে। 111 এই মতি তারা কি করছে এটা কি কেউ জানে না? সবাই জানে। এরপরও তো এইরকম হয় না ভাই। কোনো বিল্ডিং জ্বালাই দেওয়া বা কোনো পত্রিকা অফিস জ্বালাই দেওয়া, এগুলা কিন্তু আওয়ামী লীগও তো করে নাই। আর এখন আপনারা 15 মাসও সহ্য করতে পারতেছেন না, এর ভিতরে সব জ্বালাইয়া পোড়াইয়া সরকার করে দিতে হবে। সেটা যেহেতু রেগুলেশন বা আপনার এই স্বাধীনতা 02 বলতেছে, তো স্বাধীনতা 02 যেহেতু বলতেছে, তাহলে এগুলো সব অবশ্যই জ্বালাই দিতেই পারে। জ্বালাইয়া মালাইয়া সব সরকার করে এরপর হয়তো নতুন করে গড়বে কিনা সেটা দেখার বিষয়। না, এই জ্বালানোটা কি 15 মাস ধরে চলবে নাকি 15 বছর ধরে চলবে? কত বছর চলবে জ্বালানিটা? না, এগুলার একটা শেষ তো আছে। জ্বালাইতে জ্বালাইতে আর কি আছে? আর হয়তো সামান্য কিছু আছে। মনে হয় সেটা হয়তো কালকে হাদির জানাজার পরে বাকি সব জ্বালাইয়া পড়াইয়া শেষ করবে। হয়তো কালকে হাদির জানাজা মানিক মিয়া এভিনিউ তো হয়তো সংসদ ভবন পুরোটা জ্বালাই দিবে। জ্বালাই দিয়া সংসদ ভবন, কারণ এটা তো সংসদ ভবন থাকার দরকার নেই, এটাও জ্বালাইয়া দাও, কারণ সব জ্বালাইয়া দিতে হবে। কালকে রাত্রেও তো ওই যে কি ছায়ানটে ওখানে বোধহয় আগুন দেওয়া হয়েছিল, ছায়ানটে আগুন দেওয়া হয়েছে, আজকে উদিচিতে আগুন দেওয়া হয়েছে। ওই যে একটা কথা ছিল মনে আছে যে কালচারাল ফেসিস, তাহলে বাংলাদেশের বাঙালি সংস্কৃতির যা আছে এগুলো কিচ্ছু থাকতে পারবে না। রবীন্দ্রনাথ, নজরুল কোনো কিছুই থাকতে পারবে না, সব চইলা যাবে। ওই চইলা যাইয়া ওই যে কিছু কিছু লোক আছে দেখবেন যে করবে যে জালালি সঙ্গীত, এদেরে আনা হবে। মানে এগুলো সব কিচ্ছু থাকবে না। আপনার একটা জিনিস, আফগানিস্তানে মনে আছে, আফগানিস্তান কিন্তু একসময় কিন্তু বৌদ্ধরা ছিল। আফগানিস্তান মূলত মালিক বৌদ্ধরা। বৌদ্ধদের পাহাড় কাটা, বৌদ্ধদের একটা মূর্তি প্রায় 100-150 ফিট উঁচা, বিশাল বিশাল মূর্তি ছিল। এগুলো সব ভাঙ্গা ধ্বংস করা হয়েছে। আর এই মূর্তিগুলো কিন্তু কয়েক হাজার বছর আগের মূর্তি, সেগুলো ভাঙ্গা ধ্বংস করে। ঠিক সেম যে আপনার গত 54 বছর না, গত 100 বছরে বাংলার যে সংস্কৃতি আছে এগুলো সব ধ্বংস করে দিবে। এখানে কিচ্ছু থাকতে পারবে না। এখানে সব ধ্বংস করে দিয়ে, সব ধুলিস্যাৎ করে দিয়ে যদি হেরা নতুন কিছু করে, এটাই এখন তাদের মূল টার্গেট। আপনি দেখেন যে ইয়েটা আছে, দাতালা একটা আছে না আপনার নেতা, এনসিপির নেতা মাস্টার মাইন্ড সাহেব,
সে কিন্তু একটা কথা বলতো সবসময়, এইসব সাংস্কৃতিক অঙ্গন নিয়ে বিভিন্ন ইয়ে নিয়ে সে কিন্তু খুব ইয়ে নিয়ে কথা বলতো, বেটা বইপত্র পরে এটা জানা যায়। তারই প্ল্যান কিন্তু এগুলো, এবং প্রথম থেকে শুনছেন আপনার কালচারাল ফেসিস্ট হিসেবে কতজনের জুতা মারা হইলো, কতজনের থানায় নেওয়া হইলো, জেলে দেওয়া হইলো, সেম একই ঘটনা। এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো সব একসাথে চলতেছে। 5ই আগস্টের সময় যেগুলো পারে নাই সেগুলো এখন করতেছে। হাদিরে মাইরা হের রক্তের উপর দিয়ে এখন বাকি অংশ পরিচালিত হইতেছে। যদি এইটাতেও তারা যদি সফল হইতে না পারে, তাহলে হয়তো দেখবে 2-4 দিন পরে আরেকজন গুলি খেয়ে মরবে, এরপরে শুরু হবে আবার এটা। মানে এইটা যতক্ষণ পর্যন্ত দেশ এটারে ভাঙ্গা চুইরা খোকলা না করবে ততক্ষণ পর্যন্ত এই খেলা চলতে থাকবে, আপনি আমি দেখতে থাকবো। কোনো কাজ নাই, শুধু দেখেন, নিজে যদি বাইচা থাকেন তাহলে দেখেন। না, রাশেদ হায়দার ভাই যেহেতু প্রধান উপদেষ্টা সম্পাদকদের ফোন করেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার, অবশ্যই সামনে আর প্রথম আলো বা ডেইলি স্টারে ভাঙচুর ইনশাল্লাহ হবে না আশা করা যায়। তো বিল্ডিংই নাই, বিল্ডিং এ সব জ্বালাইয়া দিছে, সাংবাদিকরা কানতেছে। হয়তো সরকার কোনো টাকা পয়সা ওদেরকে দিবে, যেহেতু বলছে ওদের দায়িত্ব উনি নিয়েছেন, উনি দেখবেন। কিছু কিছু সাংবাদিকের আজকের যে কান্না, তারা বলতেছে আমাদের 20 বছরের তোলা অনেক ছবি, অনেক সম্পদ এই ছোট ছোট ইউএস বিক্লেতে, এগুলা তো হারাই গেল, শেষ। টাকা দিলেন আপনার, প্রচুর পরিমাণ টুলস লাগে, এগুলো কালেকশন করতে বছরের পর বছর সময় লাগে। যারা গ্রাফিক্স করে ভাই 20 লাখ টাকাই দিল যে আপনি মাসুদ সাহেব সাংবাদিক, আপনি ক্যামেরা ট্যামেরা কিনবেন, আমি 20 লাখ টাকা দিলাম আর কি আপনার, আপনি ক্যামেরা ট্যামেরা কিনলেন। কিন্তু ওই যে অতীতের যে জিনিসপত্রগুলো ছিল আপনার কাছে, লজিস্টিক যেগুলো ছিল, অনেক ক্লিপ থাকে, আর্কাইভ থাকে, সব তো ধ্বংস হয়ে গেল, কিছুই তো নাই আর কিছু আছে? সংবাদপত্র চলে না, অনলাইনে হাজার হাজার সংবাদপত্র অনলাইনে চলতেছে না, অফিস আদালত ছাড়া মোবাইল সাংবাদিক আছে না? সেম অবস্থা, বিল্ডিং, পুরো বিল্ডিং জ্বালাই দিল, প্রতিষ্ঠান ধ্বংস হইলো, এগুলো সব করলো। তো তাতে এখন প্রধান উপদেষ্টা টাকা দিবেন কোত্থেকে? দেশের কোষাগার, মানুষের, আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে দিয়ে দিবেন, নাকি উনি ওনার বাপের জমি বেচে না দিবেন? তো ক্ষতি হলো তো আমার পাবলিকের, ক্ষতি তো যারা জ্বালাইছে তারা হয় নাই। রাশেদ হায়দার ভাই, আমি একটা প্রশ্ন করি, এই যে ঘটনাটা গতকাল রাত্রে ঘটলো, অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, এখন এনসিপির যে নেতারা আজকে তাদের অনেকের বক্তব্য আমরা দেখেছি যে তারা এর দায় নিচ্ছেন না, তারা বলছেন কেউ কোনো উগ্র গোষ্ঠী এই ঘটনাগুলো ঘটাইতেছে এবং তাদেরকে থামার জন্য তারা অনুরোধ করতেছেন। বিষয়টা কি রহস্যময় না? তাহলে এই গোষ্ঠী কারা? এনসিপি নতুন হইল, একদম নতুন হইল, পোলাপাইনগুলা রাজনীতি শিখে গেছে, পোলাপাইনগুলা নতুন হইল, রাজনীতি শিখছে। কিন্তু যেমন ধরেন আপনার ওই যে আমরা সবাই বলি যে অমুক জায়গায় একটা ঘটনা ঘটাইছে, এটা কে ঘটাইছে? কাজে আমেরিকা ঘটাইছে ডিপ স্টেট দিয়া, কিন্তু আমেরিকা বারবার কাজে আমরা ঘটাই না, এগুলা কুচুকরি মহল। সেম এনসিপির পোলাপাইন একই, হেরাই আগে মিটিং করছে, মিছিল করছে, যেসব পোলাপাইনগুলা কালকে সারা রাত ভরি বিভিন্ন অনলাইন টিভি ক্যামেরার সামনে যেসব ছেলে পেলেগুলা বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াচ্ছে, এরা সবই তো এনসিপির পোলাপাইনের লোকগুলা। মাহফুজুর রহমান সরাসরি দাঁড়াইয়া বলতেছে যে আমরা মৃত্যুর বদলা মৃত্যু হবে, খুনের বদলায় খুন, কালকে সকাল থেকে আওয়ামী লীগের লোকজন যেখানে পাবেন সেখানে জবাই করে দিবেন। সামান্তা শারমিন বলতেছে ওই রক্ত দেওয়ার দিন শেষ, এবার রক্ত নেওয়ার পালা। তাহলে আপনি কেমনে কোন যে হেরা এখন এটা মিডিয়ার সামনে এসে বলতেছে আমরা এটা পছন্দ করি না, আমরা ভালো লোক, আমরা এটা চাই না, কুচুকরিমল কার? আপনারা যাই ধরেন না কেন, সব তো চিনেন আপনারা। তাহলে আপনারা যদি চিনেন, এই যে গতকাল এক্সাম্পল, গতকালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হয়েছে, এবং আক্রমণের যে ভিডিও একদম লাইভ ভিডিও করছিল এক সাংবাদিক চিটংয়ের, নুরুল আলম কি জানি না, আমি তার ভিডিওটা প্রায় 6 মিনিটের ভিডিও, আমি একদম মনোযোগ দিয়ে শুরু হওয়ার সাথে সাথে 20-25টা পোলাপাইন যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঢিল মারতেছে, পুলিশ 200 পুলিশ আস্তে সরে গেল, দরজার উপরে মারতে মারতে ওই নিজেদের ঢিলে নিজেরা আহত, দরজায় মারছে, দরজা থেকে উল্টে এসে পড়ছে আহত। এরপরে যে এগুলো কইরা টইরা পুলিশ 6 জন অ্যারেস্ট করছে, 6 জন অ্যারেস্ট করছে। আর কি হয়েছে, লালখান বাজার একটা মাদ্রাসা আছে, কি জানি মাদ্রাসার নাম,
ওইটার মুহাদ্দেস খতিব সাহেব উনি থানায় চলে গেছে, ছেড়ে দিতে হবে পোলাপাইনদের। ফেসবুকে ভাইরাল এই ছবি সহ।